আছে? দেন আমাকে একটা ওয়ান টাইম কাপ দেন। কত? হ্যাঁ লেবু আছে? লেবু নাই? চিনি বেশি দিয়ে দিচ্ছেন। ওরে বাবা এত মিষ্টি! প্রতিবার কি হলো এটার? আরে এক্সকিউজ মি, হ্যালো, লাইফ সেভার। আপনি? তাই তো, আবার আপনি? ওয়েট, আপনি আমাকে কি ডাকলেন? লাইফ সেভিয়ার। চাকরি বাঁচিয়েছি দেখুন। জি, কারণ চাকরি মানে জীবন, চাকরি নেই মানে জীবন নেই। আপনার প্রেজেন্টেশন কেমন গেল? খুব ভালো, বস খুব খুশি হয়েছে, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমার নাম ধ্রুব। আপনি? আমি সিমি। সিমি, ওকে। আপনি কি করেন? রাইডার না এতটুকু শিওর থাকেন? আমাকে বলে লজ্জা নিচ্ছেন? পড়াশোনা করি। কিসের? সিএসিতে। আপনার বাসা কোথায়? উত্তরাতে। আপনার? উত্তরা। বাহ, উত্তরা শুনে এত খুশি হচ্ছেন কেন? আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে? না না, এমনি কোনো উদ্দেশ্য নেই, আমি যাচ্ছিলাম হেঁটে, ভাবলাম। চাটা একটু তাড়াতাড়ি শেষ করুন। চা? কেন? করুন বলছি। শেষ, একটা সেকেন্ড। উঠে পড়ুন। শিওর? বলেন কি? বসেন। হ্যাঁ। এখানে 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 রেখে দেন। আমার বাসায় এটাই। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আসি। শুধু শুকনো মুখে থ্যাঙ্কস বললে হবে? তাহলে আসুন না বাসায়, চা খেয়ে যান। আমি চা খাই না। কফি? কফিও খাই না। আচ্ছা তাহলে রাতে আমাদের সাথে ভাত খেয়ে যান। আমি রাতে ভাতও খাই না। আপনি খানটা কি? রুটি খাই রাতে। আচ্ছা ঠিক আছে, মাকে বলছি রুটি বানিয়ে দেবো। মজা করছিলাম, জোক। বুঝতে পারছি। আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। মাছের রেসিপি করব। হ্যাঁ, তার মধ্যে ঝিপঝিপ বৃষ্টি হচ্ছে, সাবধানে যাবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি। জি। ভাড়াটা কে দিবে? কিসের ভাড়া? সকালে আপনাকে অফিসে নামিয়ে দিয়ে আসলাম 200 টাকা, এখন আপনার বাসাদের নামিয়ে দিলাম 200 টাকা, সাথে বৃষ্টি, ওয়েটিং চার্জ সবকিছু মিলে সারচার্জ আরো 100 টাকা, সো টোটাল 500 টাকা। বুঝতে পেরেছি। 500 তো নেই, 1000। আমার কাছে ভাঙতি নেই। তাহলে পাওনা থাকে। আরে তুমি কেউ জানলে আমি এসছি? একটু চা বানাও তো, চা খাবো। চিনি এনেছিস? যা, একদম ভুলে গেছি। ভুলে যাওয়ারই কথা। আর আমার মনে হয় এখন তোর চায়ে চিনি না লাগলে হবে। কেন চায় চিনি কেন লাগবে না? ওই যে দেখলাম চিনির মতো মিষ্টি একটা মেয়ের সাথে কথা বলছিলি। তুমি কি মনে করছো মেয়ের সাথে আমার প্রেম? তো মা, মেয়েটার নামও আমি জানি না, মেয়েটা আমাকে নামিয়ে দিয়ে গেল। ওই মেয়েটা তোকে নামিয়ে দিয়ে গেল? হ্যাঁ। সারা জীবন আমি জানতাম ছেলেরা মেয়েদেরকে লিফট দেয়, এখন মেয়েরাও ছেলেদের লিফট দেয়। যেটা ঘটেছে সেটাই তোমাকে বললাম। আর ওটা তুই ভাবছিস যে আমি বিশ্বাস করি? অবশ্য তোমার বিশেষ করে কথা হবে না, বুঝছো? যা যা
ও আপনি আবার? তাই তো দেখছি, কিন্তু আপনি আপনার দ্বিচক্র যান ছেড়ে ত্রিচক্র জানে? কারণ আপনি একটা কুফা, তাই। কুফা? আমি কেন? আমি আবার কি করলাম? আপনাকে বাসায় নামিয়ে আমি যাওয়ার সময় বৃষ্টিতে গেলাম, আমার প্লাগটা নষ্ট হয়ে, তারপর ঠেলে ঠেলে নিয়ে গেলাম গ্যারেজে, ভিজে ভিজে হেঁটে হেঁটে বাসায় গেলাম। আরে আই এম সো সরি, আমার জন্য আপনার এরকম একটা ভোগান্তি হলো। বৃষ্টিকে আপনি নামিয়েছেন? না, তা না। ঠিক আছে, যান তাহলে, আজ আপনার ভোগান্তি না বাড়ে। কোথায় যাচ্ছেন? অফিস। আর কোথায়? তাহলে চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি। না না, আপনি আমাকে কুফা বলেছেন, আবার কোন না কোন ঝামেলা করবেন, দরকার নেই। সিএনজি ভাড়াটা আপনি দিয়ে দিন, তাহলে কুপা কেটে যাবে। না, চলুন আমরা মহাকালী হয়ে যাব। আচ্ছা, আপনি আপনি রাশি বিশ্বাস করেন? মাঝে মধ্যে। কেন বলেন তো? না মানে কেমন অবাক করার একটা ব্যাপার না? পরপর 2 দিনে আপনার সাথে 3-3বার দেখা হয়ে গেল, অনেক কোইন্সিডেন্স। এটা শুধুমাত্র কোইন্সিডেন্স, এখানে ভাগ্য টেনে আনবেন না। ঠিক আছে, ওকে, টানবো না, দরকার নেই টানার। আপনি তো আমাদের মোটো মামায় টেনে নিয়ে যাক। আমার নাম আসলে বলবেন না। ওটা ঝড়ের বহ। জি না, এটাই হচ্ছে রিয়েল কোইন্সিডেন্স, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম। তোমার ডাকে ঘুম ভেঙে যায়, রোদ্দুরে থাক আদর। তারে কথা বলবো? তোমার জন্য বলুন। ঘর জানা, Is it too early to ask for your phone number? তোমার জন্য আছে বিপাক মাত্রা নতুন খুব। আসবে তুমি দিনটা গভীরে চুপ। আমি সামিরা খান মাহি, পার্টনার হতে যাচ্ছি। হ্যালো, বেরোচ্ছ? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি রেডি। ওকে, আচ্ছা একটা নাচোস দেবেন, বারবিকিউ উইংস দেবেন একটা 8 পিসেসের, ক্রিসপি চিকেন একটা 6 পিসেস, বারবিকিউ চিকেন পিৎজা। পাস্তা খাবে না আমি জানি, বোঝা যাচ্ছে পাস্তা খাবে না। ওকে, আর একটা ক্যাশনাট সালাদ। ওকে, আর ড্রিঙ্ক লাগলে আমি বলবো পরে। ঠিক আছে, কফি শেষ করি। থ্যাংক ইউ। আপনি কিভাবে বুঝলেন? আমি রেস্টুরেন্টে মেনু থেকে ঠিক এই খাবারগুলোই অর্ডার করি। ইনটিউশন। ইন্টুইশন ঠিক আছে, তাই বলে এতটা মিল? মানে এতটা মিলবে সত্যি কথা আসলে বুঝতে পারিনি। কিন্তু এতগুলো খাবার অর্ডার করলেন, শেষ করতে পারবো না। এমনি ইচ্ছে হলো তাই। কি কি এই গাছটা দেখেন, আমার খুব পছন্দ। আপনি নাম জানেন? এটা কাঠবাদাম গাছ, আলমন্ড। এই গাছটা আপনার পছন্দ কেন? কেন পছন্দ? পাতার জন্য মনে হয়। দেখেন কি সুন্দর ছড়ানো, পুরো ছাতার মতো, দেখতে খুব ভালো লাগে। এটা বিষয় কি জানেন? গাছের পাতা যত সুন্দর হোক না কেন, গাছের আসল শক্তি কিন্তু ওই শেকড়ে। শীতে সব পাতা ঝরে যায়, বসন্তে আবার নতুন পাতা গজায়, কিন্তু শেকড় কিন্তু কখনো বদলায় না। তাই গাছের আসল শক্তি হচ্ছে শেকড়।
গাছের আসল শক্তি শেকড়। কি পাতা একটা ছেড়ে দেবো? বাতাস করবেন? না, সুন্দর আছে আসলে। আসুন। তোমার ডাকে ঘুম ভেঙে যাক, রোদ্দুরে থাক আদর, তোমার জন্য অপেক্ষাতে ঘর জানালা চাদর, তোমার জন্য আলসেমি পাক মাত্রা নতুন খুব। আসবে তুমি, আসবে তুমি, দিনটা গভীরে চুপ। তুমি সকাল হয়ে আসো, তুমি দুপুর হয়ে যাও, তুমি সন্ধ্যা ফুলের মতন সারা রাতি রেনে নাও। তুমি সকাল হয়ে আসো, তুমি দুপুর হয়ে যাও, তুমি সন্ধ্যা ফুলের মতন সারা রাতি রেনে নাও। তুমি কথার বাক্স হবে আমার ব্যস্ততাতেও থেকো, আমার ভাবনা দখল করে আমায় তোমার পাশেই রেখো। হয়ে গেছে ভাজা? গরম গরম খা। নাইস। বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারে ভাজা পোড়া এর থেকে বেস্ট কি হতে পারে বলো? তুমি নাও, না এটা কি মরিচ? এটা দিয়ে শুরু করি। তুমি নাও, খাও। চপ নাও। কি হচ্ছে মা? কি হবে? চিকন হাসি হাসছো কেন? মেয়েটা কিন্তু অনেক সুন্দর, বুঝলি? কোন মেয়ে? মোহিনীটা তোদের দুজনকে বেশ মানাবে কিনা। ওর নাম সিমি। তাই তুই না আমাকে বললি তুই ওর নাম জানিস না? এখন জানি। আমি ঠিকই জানতাম। কি জানতে? এই যে যা ঘটছে এখন, বুঝলি তো? নাটক, সিনেমা, উপন্যাসে সব বিপদে। মজা হচ্ছে। জানি আমি, এখন সব মজা লাগে। হ্যালো, হ্যালো, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমার প্রমোশন হয়েছে। সত্যি? সত্যি? সত্যি। তাহলে তো তোমার আমাকে ট্রিট দিতে হবে। এনি টাইম, তুমি যখন বলবে। অফিসের পরে? আজকে না, কালকে তো দেখা হচ্ছে। কালকে? আচ্ছা ঠিক আছে, তাহলে কাল। সিমিন, আমি পরে কথা বলছি, আমার মা ডাকছে আমাকে। কি বলো? বলো না। I am thankful to you. কাল দেখা হচ্ছে। বাই। সিমিন, আসছি। আচ্ছা, এই হচ্ছে ম্যাজিক। কিশোর ম্যাজিক? ম্যাজিক অফ লাভ। কে? ওই যে মেয়েটা। কোন মেয়ে? আরে আমার লাইফ সেভিয়ার।
ও আচ্ছা, লাইফ সেভিয়ারই প্রমোশন, আর লাইফ পার্টনার হলে যে কি হবে, হায় রে কপাল মামা কপাল। সিমেন, আজকে কয়টা ক্লাস তোমার? আজকে 3টা ক্লাস। ফিরতে কয়টা বাজতে পারে? এই তো 4টায় ক্লাস শেষ, 5টা ইউজুয়ালি যেটা আমি ফিরি। কেন? হাসিব ফোন করেছিল, বললো 3 দিনের মধ্যে দেশে ফিরছে। ও, ওরা চাচ্ছে এবারই বিয়ের অনুষ্ঠানটা করে ফেলতে। ঠিক আছে, নো প্রবলেম। তাহলে ওদের জানিয়ে দিচ্ছিলাম, সাবধানে যেও। ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ি যেমন আচ্ছা সবার মানেটা কি? তুমি কোথায় ছিলে সারাদিন? তুমি জানো আমি কি পরিমাণ টেনশন করছি তোমাকে নিয়ে? কিছু হয়েছে? তুমি ঠিক আছো? তোর ফোন বন্ধ ছিল কেন? আজকে আসোনি কেন? কিছু তো একটা বলবে না? একটা বার তো এটা মনে করবে যে কেউ একজন অপেক্ষা করে আছে, কেউ হয়তো টেনশন করতে পারে। কথা বলছো না কেন সিমিন? হ্যালো? কালকে একটু আমার সাথে দেখা করতে পারবা? তুমি ঠিক আছো? ফোন অফ করে রেখেছিলে কেন? কি হয়েছে? এনিথিং রং? আমার তোমাকে কিছু কথা বলার ছিল। ইনফ্যাক্ট কথাগুলো তোমাকে আসলে আমার আগে বলা উচিত ছিল। কি কথা? আমি না অতি সাধারণ একটা মেয়ে, খুবই সাধারণ। আমার জীবনে তেমন অসাধারণ কোনো ঘটনাই কখনো ঘটেনি। আমার জীবনের সবচেয়ে অসাধারণ ঘটনা ছিল তোমার সাথে দেখা। কিভাবে যেন তোমার সাথে হঠাৎ করে আমার দেখা হয়ে গেল, তারপর প্রকৃতির নিয়মেই হয়তো
আমরা কাছাকাছি ছিলাম, বন্ধুত্ব হলো, আমি তোমাকে ভালো লাগলো। কেন কেন বলো। শুভ, আমি এরকম না। তুমি আমাকে যেরকম দেখছো বাইরে থেকে, আমি ঘরের ভেতর সম্পূর্ণ আলাদা একটা মানুষ, একদম অন্যরকম। আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলবে কি হয়েছে? আমার অনেকগুলো ইচ্ছা আছে জানো, ছোট ছোট সবকিছু, খুবই সাধারণ, কিন্তু আমাকে নিয়ে, তোমাকে নিয়ে যে স্বপ্নগুলো আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো কখনো পূরণ হবে না, কখনো পূরণ হয়নি। আসলে পূরণ কি হবে, আমি কখনো সেগুলো বলার সাহসই করতে পারবো না আসলে। আমি সত্যি বুঝতে পারছি না, শুভ, আমি খুব অন্যরকম ভাবে বড় হয়েছি। আমার মা আমাকে খুব রেস্ট্রিকশনের মধ্যে বড় করেছে। আমার নিজের কোনো ইচ্ছা, নিজের কোনো শখ কখনো ছিল না। আমার মা আমাকে যেভাবে বলেছে সেভাবে আমি চলেছি। আমার কাছে মনে হয়েছে নিজের ইচ্ছা বিসর্জন দিয়েও আমি পরিবারের কাছে একটা লক্ষ্মী মেয়ে হিসেবে থাকতে চাই। মা, আমি গেলাম, আসি। দাঁড়াও, তুমি আজকে এত দেরি করে ক্লাসে যাচ্ছ কেন? মা, আজকে তোমার লাঞ্চের পরেই ক্লাস, এজন্য দেরি করে যাচ্ছি। আচ্ছা যাও। মা, আজকে একটু ফিরতে দেরি হবে, কারণ ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের কিছু কাজের জন্য ম্যাটেরিয়াল কিনতে হবে, তারপর গ্রুপ স্টাডি আছে, সেটা শেষ করে আসবো। তুমি মার্কেটে যাচ্ছ কার সাথে? ফারিয়া, তুমি চিনো? ও, যে মেয়েটা বাসায় এসেছিল সে? ওর মা সহ। ঠিক আছে, যাও। শোনো, ওর নাম্বারটা একটু দাও। মা প্লিজ, আমার জন্য একটু এম্বারেসিং হয় তুমি যখন দিতে বলেছি। দাও দাও। Yeah. তোমার পরীক্ষা যেন কবে? এই যে আগামী মাসে 15 তারিখ থেকে। ও, কিছু বলবে? এই ছেলেটাকে একটু দেখো তো কেমন লাগে। ভালো তো। কি? ও হচ্ছে হাসিব, তোমার বাবা যেখানে চাকরি করতেন সেখানকার এমডির ভাইয়ের ছেলে। পড়াশোনা করেছে ইউএসএতে, ওইখানে একটা বড় বিজনেস করছে। অবশ্য ওদের একটা বিজনেস বাংলাদেশেও আছে। খুব ভালো বংশ, ওদেরকে অনেকদিন থেকে আমি চিনি। ওরা তোমাকে খুব পছন্দ করেছে। এখন তোমার যদি পছন্দ হয় তাহলে বিয়ের ব্যাপারে আমি একটু কথা বলতে পারি ওদের সাথে। আমার তো পড়াশোনা শেষ হয়নি, আমি তো না না, এ ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না। আমি ওদের সাথে কথা বলে নিয়েছি যে এখন বড় জোর আমি এনগেজমেন্টটা করে রাখতে পারি, কিন্তু আমার মেয়ের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি ওকে কিছুতেই বিয়ে দেব না। দেখো তোমার যেটা ভালো মনে হয়। ছেলেটা খুবই ভদ্র, নম্র। আরেকটা ব্যাপার ছিল ছোট, মানে ছেলেটার আগে একবার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। ওদের কোনো
মানে ওদের কোনো বাচ্চা টাচ্চা নেই, একেবারে ফ্রেশ? মা, তুমি তো আমাকে কখনো বলেছো কোনো ছেলের সাথে প্রেমও করা যাবে না, আমি সেটাও করিনি। আর এখন হঠাৎ করে না না, এটা তো তুমি এটাকে এত বড় ইস্যু ধরছো কেন? হ্যাঁ, এটা হয়তো বাংলাদেশে এটা একটা বিরাট সমস্যা বলে সবাই, কিন্তু তুমি তো এই দেশে থাকছো না, তুমি ওর সাথে তো বাইরে চলে যাবে। আর তুমি ভালো করে জানো যে বাইরের দেশে এই সমস্ত ব্যাপারকে কোনো ম্যাটারই করে না, এটা কিছু মনেই করে না মানুষ, এটা কোনো ইস্যুই না। আর সবচেয়ে বড় কথা, ওর যে অবস্থা, ওর যে বিষয় সম্পত্তি, ওর যে টাকা পয়সা, তাতে এটা একটা সামান্যই ব্যাপার। আর তুমি তোমার সমস্ত শখ আহ্লাদ সব কিছু পূরণ করতে পারবে, তুমি তোমার মতো করে তোমার সংসার চালাতে পারবে, এটা তো অনেক বড় একটা ব্যাপার, তাই না? আমি যদি ওনাকে বিয়ে করি, তুমি আমাকে শখ পূরণ করতে দিবে আমার? অবশ্যই পারবে, কেন নয়? আমি যদি ওনাকে বিয়ে করি, আমি কি এখন থেকে আমার কোনো শখ পূরণ করতে পারবো? নিশ্চয়ই। তোমার কোনো শখ আছে? আমার একটা স্কুটি কেনার খুব শখ, আমার স্কুটি চালাতে খুব ভালো লাগে। তুমি স্কুটি চালানো শিখলে কোথা থেকে? আমার ভার্সিটির একটা ক্লাসমেট আছে রিমি, তো ওর একটা স্কুটি আছে, মাঝে মাঝে ওর সাথে একটু টুকটাক চালাই আর কি। রিমি? মানে রিমি কি কখনো আমার বাসায় এসছে? আমি কি ওকে চিনি? মনে পড়ছে না, না মনে হয়। ওর টেলিফোন নাম্বারটা দাও তো আমাকে। আলহামদুলিল্লাহ। এই কথাগুলো তোমাকে আমার অনেক আগে বলা উচিত ছিল। সরি চুপ, আমি বুঝতে পারিনি। আমার কাছে মনে হচ্ছে যে এঙ্গেজমেন্টটা আমার জন্য একটা স্বাধীনতার পথ খুলে দিচ্ছে। কারণ আমি একটা বাইক কিনতে পেরেছি, আমি আমার নিজের মতো ক্লাস করতে পারছিলাম, আমার সাথে পরিচয় হলো, হেসে খেলে দিনগুলো কি সুন্দর চলে যাচ্ছিল। আমার মাথায় ছিল না যে আমার এই স্বাধীনতার পায়ে একটা বেড়ি আছে। দিন শেষে আমি সেখানে বাধা। আমি উঠতে পারবো ঠিকই, কিন্তু ডানা ঝাপটে আমি আকাশ পাড়ি দিতে পারবো না। আমার ফিরে যেতে হবে। আমাকে তুমি ক্ষমা করে দিও। আর তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখতে পারবো না। বিয়ে কবে তোমাদের? নেক্সট উইক। প্লিজ আমাকে বলো না তুমি কিছু, আমি শুনতে চাই না। আমি যদি একবার শুনে ফেলি কথাগুলো, আমি কিছু করতে পারবো না। আমাকে মাফ করে প্লিজ, ভালো থেকো। জানতে পারলেন না সেমিন, তোমাকে কতটা ভালোবেসেছিলাম, কতটা।
মাঝে মাঝে কিছু পাগলামির দরকার আছে, বুঝছেন? চেঞ্জ। মাঝে মাঝে সত্যি সত্যি পাগলামি দরকার আছে, কিছু চরম টাইপের পাগলামি, যাতে সামনে পছন্দের মানুষটা ভালোবাসা রিক্ত হয়ে যায়, একেবারে নিঃস্ব হয়ে যায়। আবার বেশি পাগলামি করতে গিয়ে নিজেকে নিঃস্ব করে ফেলবেন না। এক্সকিউজ মি, মেয়েটা ম্যাডামকে দিন। আমার আসলে তেমন খিদে নেই, আপনি অর্ডার করেন। হ্যাঁ, এতদিন হয়ে গেল এখনো আপনি থেকে তুমিতে আসতে পারলো না, কবে যে তুমিতে আসবে। আচ্ছা, আমি তোমার পছন্দের খাবারগুলি অর্ডার করছি। ক্রিম অফ মাশরুম স্যুপ 2টো। থ্যাংক ইউ। হ্যাঁ, 2টো মালটা জুস এখনই দিয়ে যাবেন। সিমিন, তোমার জন্য। থ্যাংক ইউ। আর দেখো, আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। খুব সুন্দর, থ্যাংক ইউ। আমি অনেকগুলো দোকান ঘুরে তোমার জন্য এটা পছন্দ করে নিয়েছি। এনিথিং রং, সিমিন? এভরিথিং ইজ ওকে। শিওর? সিমিন, মা আলাপ করছিল আমার সাথে, আমরা এখানে বিয়ের অনুষ্ঠানটা ঘরোয়া ভাবে একটু ছোট করে করব, আর দুবাইতে অথবা সিডনিতে মেইন প্রোগ্রামটা করতে চাই। প্লিজ। থ্যাংক ইউ। যা বলছিলাম, ওই দুবাইতে বা সিডনিতে আমরা মেইন প্রোগ্রামটা করব। এখন তোমার কি মতামত বলো? আপনারা যা ভালো মনে করেন। আর আমাদের যেটা ইচ্ছা বললে হবে, তোমার একটা কন্ট্রিবিউশন লাগবে না? আই মিন, তোমার কাকে কাকে ইনভাইট করতে হবে, খুব ক্লোজ কারা আছে রিলেটিভস, এটা একটা লিস্ট করে ফেলি আমরা। আমার মনে হয় কি, আপনি মার সাথে কথা বললেই ভালো হয়। শুরু থেকে সবকিছু তো মাই হ্যান্ডেল করছিল, এই ব্যাপারটা মার মতামতে হলেই ভালো হবে। সিমিন, আর ইউ রিয়েলি অল রাইট? না মানে, তোমাকে একটু আপসেট দেখাচ্ছে তো, তাই। মাথা ব্যথা করছে আর কিছু। তাই নাকি? তাহলে চলো আমরা হসপিটাল যাই। ঠিক আছে, আমি অসুবিধা নেই, ফাইন।
আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি ছিলেন? এসো ভেতরে এসো। আন্টি আমি ধ্রুবর ফ্রেন্ড। আমি জানি ধ্রুব তোমার কথা আমাকে বলেছে। আসলে হয়েছে কি, কয়দিন ধরে ওকে ফোনে পাচ্ছি না, অফিসেও নেই। ভাবলাম বাসায় এসে একটু খোঁজ করে যায় আর কি। ওকে আছে? বাসায় নেই। আজকাল কি জানি হয়েছে, সকালবেলা অফিসে চলে যায়, তাড়াতাড়ি অফিসে গিয়ে বের হয়ে যায়, তারপর যে কোথায় যায় ফিরে একদম রাতে। আমাকে তেমন কিছু বলে না, চুপচাপই থাকে। তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া হচ্ছে? না আন্টি, আমি উঠি তাহলে আন্টি, আমি পরে আসবো। জি। ইটস অল রাইট। এক্সকিউজ মি স্যার, আপনার একটা চিঠি আসছিল। আমার? থ্যাংক ইউ। ওয়েলকাম। ধ্রুব, তুমি জানো সবাই আমাকে সবচেয়ে বেশি কোন কথাটা বলেছে? আমি একটা লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী মেয়েরা মায়েদের কথা শোনে, তারা কখনো প্রশ্ন করে না, তর্ক করে না, অবাধ্য হয় না, জীবন চলে সরল রেখায়। আমার এতে বিশেষ অসুবিধা হয়নি। ক্লাস, বাসা, আবার ক্লাস, এভাবেই জীবন কেটে যাচ্ছিল। কিন্তু জীবনে প্রথমবার সাহস করে সেই তথাকথিত লক্ষ্মী মেয়ের ইমেজ হয়তো একটু ভাঙলো যখন আমি স্কুটি চালানো শুরু করলাম। কিন্তু বিশ্বাস করো, এই মুক্তির স্বাদ অনেকটা নেশার মতো। নেশায় বুধ থাকলে মানুষ ভালো মন্দ বুঝতে পারে না। আমিও তেমন কোনো কিছু না ভেবে তোমার দিকে পা বাড়ালাম। তোমাকে ভালো লাগতো কেন যেন। আমার রুটিন মাফিক জীবনের ছুটির ঘন্টা ছিলে তুমি। তোমার কণ্ঠস্বর ছিল আমার জীবনী শক্তি। তোমার একটা ঝলক আমার সারা দিনের সুখের খোরাক। কিন্তু ওই যে সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। আমি পারতাম পালিয়ে যেতে, আমার নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তোমাকে বেছে নিতে, আমাদের সুখ বেছে নিতে। তবে জন্ম থেকে যার পায়ে বেড়ি পরানো থাকে সে হয়তো কিছু সময় চারণ করতে পারে, তবে দিন শেষে তাকে ফিরে যেতে হয় নীড়ে। আমার মাই আমার নীড়। আমি পারিনি আমার মায়ের অবাধ্য হতে।